পাখির ভিড়ে ভরতপুরে। লেখা নিবেদিতা ঘোষ, ছবি সুবীর ঘোষ। ভরতপুর এবছর অতিথি হাঁস আর পেলিকানের ভিড়ে জমজমাট। দিল্লি থেকে বিকেল বিকেল আমরা ভরতপুর এসে পৌঁছেছি। আজ আর পাখি দেখতে যাওয়া যাবে না কেওলাদেও ন্যাশনাল পার্কে, কিন্তু আমরা যেখানে উঠেছি সেই বাড়ির চারপাশেই এত রকমের পাখির আস্তানা যে একটা বাইনাকুলার সঙ্গে থাকলেই হলো। চন্দর ভাইয়াকে চায়ের আর্জি জানিয়ে ক্যামেরা বাইনাকুলার গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়লাম আমরা। বিঘের পর বিঘে সর্ষে ক্ষেতের সমুদ্র, আলো নিভু নিভু, অদ্ভুত শান্ত জায়গাটা। কাছেই একটা ছোট্ট জলা, এক ঝলক বিদ্যুৎ ছড়িয়ে পাশেই একটা গাছের ডালে গিয়ে বসলো একটা পেন্টেড স্টর্ক। বিরাট পাখিটার ডানায় কালো ও গোলাপিতে কি বিচিত্র নকশা। একটা স্টিল্ট, পিপিট আর বকও জলের মধ্যে মুখ ডুবিয়ে খলবল করে গেড়ি গুগলি খুঁজে চলেছে। চা খেতে খেতে চন্দর আমাদের একটা ভিডিও চালিয়ে দিল, বার্ড ম্যান অফ ভরতপুর। চন্দরের বাবা রতন সিং এর উপর নির্মিত। এটি একটি ফরাসি ডকুমেন্টারি। রাজস্থানের এক সামান্য কৃষক পরিবারের সন্তান রতন সিং এর ভরতপুর বার্ড স্যাংচুয়ারির সামান্য এক রিক্সা চালক থেকে পক্ষী বিশেষজ্ঞ হয়ে ওঠার গল্প। ডক্টর সেলিম আলীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে ওর। রতন সিংজি আজ বাড়িতে নেই। দুদিন আগে উনি করবেট ন্যাশনাল পার্কে গেছেন গাইড হিসেবে। আগামীকাল ফেরার কথা। এরকম একজন মানুষের বাড়িতে অতিথি হয়ে থাকতে পারাটা এক রকমের সৌভাগ্যই বলা যায়। পরদিন পার্কে ঢুকতেই এগিয়ে এলেন গজেন্দ্র সিং, আমাদের আজকের গাইড। একটা রিকশায় আমরা, পাশে পাশে সাইকেলে তিনি, সঙ্গে বাইনাকুলারের বিরাট স্ট্যান্ড। খানিক যেতেই রিকশা থামলো, নেমে পড়লাম। মাথায় টপাটপ কুল ঝরে পড়তে লাগলো। কি কাণ্ড! ওপরের দিকে তাকিয়ে দেখি গাছ ভর্তি টিয়ে পাখি কিচিরমিচির করছে। তারাই আমাদের মাথায় আধ খাওয়া কুল বৃষ্টি করছে। রিকশা চালক বিক্রম সিং ওই বিরাট লম্বা চেহারা নিয়ে নিচু হয়ে কয়েকটা কাঁচা পাকা কুল মাটি থেকে তুলে আমাদের হাতে দিলেন। বেশ মিষ্টি। কোনো পাখি দেখা গেলেই রিকশা থামছে আর গজেন্দ্রজি স্ট্যান্ড পেতে ফেলছেন। বাইনাকুলার সেট করে আমাদের ডাকছেন স্পষ্টভাবে পাখিটা দেখার জন্য। একটা উঁচু গাছে শিকারীর দৃষ্টি মেলে স্থির বসে আছে একটা শকুন, ইজিপশিয়ান ভালচার। এর গায়ের রং বেশ পরিষ্কার, মাথায় খোঁচা খোঁচা চুল। আশেপাশের গাছেও আরো কয়েকটা দেখা গেল। মূল রাস্তা থেকে খোয়াইয়ে নামলাম। গজেন্দ্রের হাতের ইশারা অনুসরণ করে দেখি গাছের কোটরে মুখ বের করে আছে পেঁচা, পিটপিট করে তাকাচ্ছে। স্পটেড আউলেট। পাশে আর একটা গাছের ডালে কর্তাগিন্নি বসে আছেন গা ঘেঁষাঘেঁষি করে, আহ্লাদে চোখ বুজে আছে। মাঝে মাঝে আবার ওর ঘাড় চুলকে আদর করে দিচ্ছে। বড় গাছের জঙ্গল পেরোলেই ঘাস জমি, তারপর কিছুটা একেবারে জলাভূমি। রিকশা চলাকালীন দুপাশের জঙ্গলে চোখ রেখে চলেছি। গাছের ডালের ফাঁকে রঙের ঝিলিক দেখলেই রিকশা থামিয়ে দিচ্ছেন বিক্রমজি। চকচকে নীল দুর্গা টুনটুনি সরু ধারালো ঠোঁট বেঁকিয়ে ফুলের মধু খাচ্ছে। এ তো আমাদের বাড়ির মাধবীলতা গাছের মধু খেতে আসে। গ্রিন পিজিয়ন, বুলবুলি, শিকারি পাখি শিকরা, বাদামি রঙের ব্রাউন স্ট্রাইক, প্লোভার, হুপো। এইটুকু সময়ের মধ্যে কিন্তু কম সঞ্চয় হলো না। এখানকার রিকশা চালকরা রীতিমতো প্রশিক্ষিত গাইড। অনেকে আলাদা গাইডও নেন না। দুপুরে এক ফাঁকে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি পার্কে। আকাশটা কালো হয়ে এসেছে
আগামী দুদিন আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা। হঠাৎই হো হো করে হাসির শব্দ। বিক্রমজি রিক্সা থামিয়ে আকাশের দিকে তাকালেন। লাফিং ডাভ, এই পাখিগুলোরই হাসির আওয়াজে ডাকছে। পার্কে আরো অনেক রিক্সা চলাচল করছে, বেশিরভাগই সাহেব টুরিস্ট। বিরাট লম্বা স্ট্যান্ড, ক্যামেরা পেতে পাখির ভালো ছবির আশায় অনেকে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে আছেন। এরা সব প্রফেশনাল ফটোগ্রাফার। খানিকটা দূর থেকে বিকট ডাকাডাকির আওয়াজ পাওয়া যাচ্ছিল। রিক্সা থামতেই লাফিয়ে নেমে পড়লাম। রাস্তার ধারে একটা জলা জায়গায় খানিকটা দ্বীপের মতো হয়েছে। সেখানে কয়েকটা বড় গাছ, গাছের ডালে অনেক পাখির ঝুপসি ঝুপসি বাসা। এ জায়গায় পেন্টেড স্টর্কের আস্তানা। গাছগুলো যেন এক একটা অ্যাপার্টমেন্ট হাউস। বিভিন্ন উচ্চতার ডালে অজস্র ভিন্ন ভিন্ন পাখির বসে আছে। শুধু বসে নেই, আকাশের দিকে মুখ তুলে তারস্বরে চেঁচাচ্ছে। এরা বেশিরভাগই ছানা পাখি, এখনো উঠতে শেখেনি। মা মুখ ভর্তি করে খাবার আনলেই কাড়াকাড়ি পড়ে যাচ্ছে কে আগে খাবে। খাবার না পেলেই চিলচিৎকার। ছানা পাখিগুলোর অত রংবাহার নেই মা বাবার মতো। কালো আর ধূসর, গায়ে রোঁয়া ওঠা। আকাশ মেঘলা। সেই আলো আধারিতে জায়গাটা ভারী অদ্ভুত লাগছিল, যেন আদিম পৃথিবী। জায়গাটা ছেড়ে নড়তে ইচ্ছে করছিল না। গজেন্দ্রজি তাড়া দিলেন, আকাশের অবস্থা ভালো নয়, বৃষ্টি নামার আগে যতটা পারা যায় দেখে নিতে হবে। আর একটু এগোতেই দেখি গজেন্দ্রজি সাইকেল থামিয়ে রাস্তা থেকে ডান নিয়ে জলার দিকে নেমে পড়েছেন। আমাদের হাত বাড়িয়ে ডাকছেন। এদিকেও একটা ছোট্ট দ্বীপ। বাইনাকুলারে চোখ ঠেকিয়ে দেখি একটা ছোট্ট হরিণ তুরুক তুরুক নেচে বেড়াচ্ছে। মা স্নেহমাখা দৃষ্টিতে ছায়ার দিকে তাকিয়ে আছে। একটু দূরেই বাবা ঘাস খেয়ে চলেছে। এরা চিতল হরিণ। একটু বড় সাইজের একটা সম্বরও রয়েছে। পাশ থেকে ফিসফিস করে বিক্রমজি বললেন, ওই দেখুন, ফ্ল্যাপশেল টার্টল। দেখি পাড়ের কাদা জমিটার ওপর নিঃসাড়ে পড়ে আছে একটা কচ্ছপ। গায়ের রঙও এমন কাদার মতো যে বিক্রম যদি না দেখিয়ে দিলে মোটেই চোখে পড়তো না। এদের পিঠের খোলসটা নরম। হঠাৎ একটা বালির ঝড় উঠল। তাড়াতাড়ি রিকশায় উঠে বসলাম। চোখে মুখে বালি ঢুকে পড়ছে। জোরে প্যাডেল করতে লাগলেন বিক্রমজি। ওরা এখানকার আবহাওয়ার ভাবগতিক জানেন। দু এক ফোঁটা বৃষ্টি শুরু হলো। একটা ছাউনির কাছে পৌঁছতে না পৌঁছতেই ঝমঝমিয়ে নেমে পড়ল। কোনো রকমে ভিজতে ভিজতে ঢুকে পড়লাম ছাউনির আশ্রয়ে। ধারে কাছে এই একটাই ছাউনি। ভেতরে অনেক লোক। বিরাট বিরাট ক্যামেরার লেন্স আর স্ট্যান্ডে ঠোকাঠুকি লেগে যাচ্ছে। এত লোক এক জায়গায়, অথচ হইচই নেই। এখানে কোলাহল চেঁচামেচি একেবারে নিষিদ্ধ। কারণ আমরা বন্যপ্রাণীর ঘরবাড়ির মধ্যে ঢুকে পড়েছি। নিঃশব্দে দূর থেকে পশু পাখি দেখা বা ছবি তোলা চলতে পারে কেবল। বৃষ্টি একটু ধরতে অনেকেই বেরিয়ে গেল। আমরা আর একটু অপেক্ষা করে রিকশায় উঠে পড়লাম। গজেন্দ্রজি বিক্রমজি দুজনেই একমত, আমাদের এখন বাড়ি ফিরে যাওয়া উচিত। একে দিনের শেষ হয়ে আসছে, তাই আকাশ ঘন মেঘে মুখ ঢেকেছে। যে কোনো সময়ে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়তে পারে। ভোরবেলা দোতলার টেরেসে এসে দাঁড়ালে যেন স্বর্গসুখ। ঠান্ডা সতেজ হাওয়ায় ফুসফুস ভরে ওঠে। সর্ষে ক্ষেতের ওপর থেকে সূর্য উঁকি মারে। পাখিদের প্রভাতী জলসা শুরু হয়ে যায়। ছোট্ট চৌবাচ্চায় রাজহাঁসগুলো স্নান সেরে গা পরিষ্কার করে নেয়। টেরেসের অন্য দিকটায় গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখি বাড়ির নিচে একটা বাবলা গাছে অনেক বাবুই পাখির বাসা ঝুলছে। নিখুঁত বুনটের বাসাগুলো এখন পরিত্যক্ত। আমাদের সঙ্গে রতনজি চলেছেন পার্কে। ন্যাশনাল পার্কে ঢুকে কিছুটা এগোতেই দেখি একটা গাছের ডালে আড়ালে দেশের জাতীয় পাখি জমকালো ডানা ঝরিয়ে উড়ে গিয়ে পাশের একটা গাছে বসলো। রতনজি বলতে বলতে চলেছেন, এখনো পর্যন্ত ৩৭০ রকম প্রজাতির পাখি এখানে পাওয়া গেছে। বক, পানকৌড়ি আর স্টর্কদের এটা ডিম পাড়ার খুব প্রিয় জায়গা। এছাড়া সোভেলার, গাদোয়াল, টিল,
পেন্টেড স্টর্ক, খুন্তে বক, আইবিস, ডার্টার, ইগ্রেট, সারস এরা সব শীতের অতিথি। এরা আফগানিস্তান, চীন, সাইবেরিয়া, মধ্য এশিয়ার দেশগুলো থেকে লম্বা উড়ান দিয়ে এখানে আসে। হঠাৎ রতনজি হাঁটা থামিয়ে দিলেন, জঙ্গলের দিকে মুখ করে চোখে বাইনাকুলার ঠেকালেন, উত্তেজিত স্বরে বলে উঠলেন, ডাস্কি ঈগল আউল, খুব কম স্পট করা যায়। অনেকক্ষণ চেষ্টা করে দূরে একটা গাছে দেখতে পেলাম, বেশ বড় সাইজের, কান দুটো খোঁচা খোঁচা, চোখে প্রখর দৃষ্টি। ডাস্কি বটে, যেন একদলা অন্ধকার। একটু দূরে একটা গাছে তার গিন্নি আর ছোট্ট ছানা আরো খানিকটা অন্ধকার ছড়িয়ে বসে আছে। পেন্টেড স্টর্কের আস্তানা ছাড়িয়ে আমরা আরো এগোচ্ছি। পুরোপুরি জলা জায়গাটায় চলে এসেছি। সুইচ গেট দিয়ে জলের তল নিয়ন্ত্রণ করা হয় এখানে। কোনো কোনো বছর বৃষ্টি কম হয়, খরা হয়, তখন ডিপ টিউবওয়েল থেকে কৃত্রিম উপায়ে জলের যোগান বজায় রাখা হয়, যাতে বর্ষা আসার আগে জলের অভাবে পাখিদের অস্তিত্ব সংকট না ঘটে। বিরাট জলা, বোটে করেও ঘোরা যায়। এ এক অবাক করা জগৎ। কত রকমের যে পাখি, কালো কুচকুচে, ঠোঁটটা সাদা, সাঁতার কেটে বেড়াচ্ছে। কালো মাথা আইবিস, কত রকমের হাঁস, কি তাদের রঙের বাহার। তাছাড়াও কত রকমের ইগ্রেট, কাকে ছেড়ে কাকে দেখি। মাথার ওপর দিয়ে বিশাল ডানা ঝাপটে উড়ে যাচ্ছে এক ঝাঁক পেলিকান। ধবধবে সাদা কতগুলো খুন্তে বক, লম্বা হাতার মতো ঠোঁট জলে ডুবিয়ে খলবল খলবল করে চলেছে। একটা পেন্টেড স্টর্ক মাছ ধরে সেটাকে শূন্যে কয়েকবার লোফালোফি করে শেষে বাগে আনতে পারল। অনেকটা দূরে ফ্লেমিঙ্গো ঘাড় বাঁকিয়ে জলে মাথা ডুবিয়েছিল। ফ্লেমিঙ্গোরা এদিকটায় বড় একটা আসে না, ওরা ভিড় করে গুজরাটের দিকে। রতনজি বুকে বলে রেখেছিলাম, আমরা প্রায় মানুষ সমান লম্বা পাখি সারস দেখব। পাখিটা ধূসর রঙের, কিন্তু মাথা আর গলার খানিকটা টুকটুকে লাল। অসাধারণ কন্ট্রাস্ট। জোড়ায় জোড়ায় থাকে সারা জীবন। জলা জায়গাটা পেরিয়ে আমরা সরু জঙ্গলে পথ ধরলাম। এই পথ ধরে গেলে সারসের দেখা মিলতে পারে, তবে জঙ্গলে বন্যপ্রাণী দেখা পুরোটাই ভাগ্যের ব্যাপার। সরু পথের দুদিকে কিছুটা ঘাস জমি, তারপর ঘন জঙ্গল। জায়গাটা অদ্ভুত নিস্তব্ধ। দু একটা পাখির ডাক শোনা যাচ্ছে কেবল। হাঁটছি তো হাঁটছি, কিন্তু কোথায় সারস? আমরা কিছুটা হতাশ। হঠাৎ বেমক্কা হুক্কা হুয়া চিৎকারে পিলে চমকে ওঠার জোগাড়। উল্টো দিকের জঙ্গল থেকে তারা আবার উত্তর দিল, হুক্কা হুয়া। রতনজির হাতের ইশারা অনুসরণ করে দেখি দূরে জঙ্গলের আড়ালে দুটো সোনালি শেয়াল, গোল্ডেন জ্যাকল। এবার ফিরতি পথ ধরেছি। রতনজি বললেন, হতাশ হওয়ার কারণ নেই। তোমাদের ভাগ্য ভালো থাকলে আমাদের বাড়ির পাশের সর্ষে ক্ষেতেও সারসের দেখা পেতে পারো। আবার সেই শোরগোলের জায়গাটায় চলে এসেছি। জলে পেলিকানের বিরাট ঝাঁক, অন্তত শখানেক তো হবেই। এবার নাকি অনেক বেশি সংখ্যায় পেলিকান এসেছে পার্কে। গা ঘেঁষাঘেঁষি করে এত বড় পাখিগুলো সবাই একসঙ্গে একই দিকে চলেছে, আবার পর মুহূর্তেই উল্টো দিকে মুখ ফিরিয়ে চলেছে সবাই একসঙ্গে। ভারী অদ্ভুত লাগছে দেখতে, যেন সাদা পোশাকে সেনাবাহিনীর এক মিছিল চলছে। কমান্ডার মাঝে মাঝে মিছিলের মুখ ঘুরিয়ে দিচ্ছেন। থেকে থেকে মাছ নিয়ে কাড়াকাড়ি পড়ে যাচ্ছে। তখন জলের মধ্যে প্রবল ঝাপটাঝাপটি। এরই মধ্যে কয়েকটা বিশাল ডানা ছড়িয়ে সাঁই সাঁই আওয়াজ তুলে উড়ে গেল। আবার কয়েকটা উড়ে এসে তাদের মাঝে গুঁতোগুঁতি করে জায়গা করে নিল। পাখিদের এই বিরাট হট্টগোলের মাঝে কতগুলো মানুষ নিস্তব্ধ বসে বা দাঁড়িয়ে আছে। শুনেছিলাম ভরতপুর নাকি খাঁটি মধু পাওয়া যায়। সে কথা একবার জানাতেই বিরাট এক জ্যারিক্যান সর্ষে ফুলের মধু এনে হাজির হলেন রতনজি। প্রাতরাশ করেই আমাদের বেরিয়ে পড়তে হবে। দিল্লি ফিরে যাওয়ার গাড়ি এসে গেছে। দিল্লি থেকে কলকাতার ফ্লাইট।